আদ্র কোথায় বসেছে দেখেছেন? রিক্সাওয়ালার পাশের সিটে। আর এই সিটে বসেই কিন্তু সে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে গিয়েছে। আমি তো ভয়ে আতঙ্কে শেষ। আমরা পিছনে বসে আছি আর আদ্র সামনে বসে আছে। আদ্রর আব্বু আমাদের সাথেই ছিল। যাই হোক, পুরো রাস্তাটা সে রিক্সাওয়ালার পাশের সিটে বসে আসলো। সো ফাইনালি আমরা সবাই চলে আসলাম রমনা পার্কে। রমনা পার্কে আসার সিদ্ধান্তটা আমারই ছিল, কারণ আমি চেয়েছি পাবলিক প্লেসে ভিড়ের মধ্যে আমার আদ্রকে নিয়ে যেতে, যেখানে অনেক বেশি ক্রাউড থাকবে, অনেক বেশি শব্দ হবে, অনেক বেশি মানুষ থাকবে। আর এরকম সিচুয়েশনে আমি আমার আহানকে অভ্যস্ত করতে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক অনেক রাইডস আছে, আর এই রাইডসগুলো বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার আয়ান দেখুন কত মজা করে সে কিন্তু পুরোটাই পার হয়ে গেল। আমার টার্গেট তো আমার আদ্র। ওর আব্বুকে বলছে একটু নাও না, ওকে নেন। ওর আব্বু প্রথমে রাজি হয়নি, যেহেতু অনেক মানুষ। আমি বললাম ধাক্কাধাক্কি করুক, প্রয়োজনে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিক, কোনো ব্যাপার না, ধাক্কা খাওয়াটাও শিখতে হবে। যাই হোক, সে প্রথমবার একটাতে হাত দিল, সেকেন্ডবারও সে আরেকটাতে হাত দিয়ে সে আর দিতে চাচ্ছে না, কারণ ওই ধরার ইয়েটা একটু পিচ্ছিল ছিল। সো ওইটাতে ওর সেঞ্চুরি প্রবলেম, সেজন্য সে ধরে নেয়। আর এইদিকে বাকি রাইডসগুলো সে কিন্তু দেখছে, আর আয়ান প্রত্যেকটা রাইডসে সে মজা করে চড়ছে। আমি চাচ্ছি যে সে আদ্র দেখুক যে আয়ান কিভাবে চড়ছে। প্রত্যেকটা রাইডসে আমরা রাইডসের কাছে ওকে নিয়ে গিয়েছি। এত পরিমাণ ক্রাউড ছিল, এত ভিড়, এত মানুষ, আর এত পরিমাণ গরম ছিল, কি বলবো। আমি আর আদ্রর আব্বু আমরা ঘেমে ঘেমে একদম অবস্থা খারাপ। তারপরও আমার আদ্র এক ফোঁটা বিরক্তি দেখায় নাই। সে আমার সাথে বসে আছে চুপ করে, একটু টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো আমরা মা ছেলে বসে আছি, দেখুন কেমন লাগছে আপনাদের ফারিয়া আপুকে, ফকিন্নির মতো। আমি আসলেই তো ফকিন্নি। আমার সব থেকে বড় সম্পদ হচ্ছে আমার আদ্র। আর আমার আহান, সে তখনও ঘুমে। এই প্রথম আহানকে নিয়ে এত ভিড়ের মধ্যে গেলাম, আর ঈদের সময় বের হওয়া। আর এটা হচ্ছে আহানের জন্মের পরে দ্বিতীয় ঈদ। প্রথম ঈদে সে কিন্তু একদম পিচ্ছি ছিল, একদম ছোট ছিল। তো আদ্রর আব্বু আয়ানকে স্লিপারে চড়াচ্ছে, সে তো সেভাবে সেখানে ব্যস্ত, আর বারবার শুধু আদ্রর দিকে তাকাচ্ছে, বারবার বলছে ওকে কিন্তু খেয়াল রেখো, ওকে কিন্তু খেয়াল রেখো, ও যদি উঠে দৌড় দেয়। আমার কনফিডেন্স আছে যে আমার পাশ থেকে আমার ছেলে কখনোই আমাকে একা রেখে যাবে না। আর আয়ান, উনি তো একটা রাইডও মিস করবে না। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবাটা প্রত্যেকটা রাইডস সে চড়েছে। ইনশাল্লাহ আমার আয়ানের মতো আমার আদ্র প্রত্যেকটা রাইডস চড়বে। এত ভিড়ের মধ্যে আমার আদ্রকে নিয়ে গিয়ে আমি অনেক 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 খুশি। আর লাস্টের সময় একটু ভিডিও টিডিও করলাম, কার গাড়ি পাইছি জানি না, আমার আহানকে বসে। উনি তো ভীষণ খুশি, সেই খুশি। তো এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি। সো আমাদের সবার ঘোরাঘুরি শেষ, আয়ানের শেষ হয় না, সে আবারও যাবে, তাকে নিয়ে আবারও গেলাম, আবারও সে স্লিপার চললো। আর আমার আদ্র সেদিন একটু অসুস্থ ছিল, এজন্য একদম চুপচাপ ছিল, কোনো খেলাতে সে পার্টিসিপেট করতে চায়নি। সে চুপচাপ শুধু আমার পাশে বসেই ছিল।